সো হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার এই লোকাল বিজনেস কনসালটেশন সেলস এই পুরো একটা সিরিজে। এটা হলো আই থিঙ্ক সিরিজের নাম্বার 3 নাম্বার ভিডিও, 4 নাম্বার ভিডিও, 3 নাম্বার ভিডিও, বেসিক্যালি 4 নাম্বার না। সো আমরা গত ভিডিওতে সেকশন 2 নিয়ে কথা বলছিলাম, সেটা হলো কনসালটেশন কল ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলছিলাম। এখন আমরা জানবো সেকশন নাম্বার 3, দ্যাট ইজ হাউ টু স্টার্ট দ্য মিটিং। এই সেকশনে জানবো বা এই ভিডিওতে জানবো আমরা যে আমরা কিভাবে মিটিংটাকে স্টার্ট করতে পারি। সো তাহলে শুরু করা যাক। সো সেকশন নাম্বার 3, হাউ টু স্টার্ট দ্য মিটিং। আচ্ছা, সো দ্য ফার্স্ট 5 মিনিটস, প্রথম 5 মিনিট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো হোয়াট টু সে অ্যান্ড হোয়াই ইট ম্যাটার্স, আমাদের এই প্রথম 5 মিনিটে কি বলতে হবে এবং কেন এটা এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, the first 5 minutes of any consultation determine the tone of everything that follows. Your prospect is accessing you immediately. Are you professional? Do you know what you are doing? Can I trust you with my business? আচ্ছা, এখানে হলো কথা বলা হয়েছে প্রথম 5 মিনিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কনসালটেশন কলে। এখানে হলো কি, ক্লায়েন্ট বা আমাদের যে প্রসপেক্ট আছে, পটেনশিয়াল ক্লায়েন্ট, সে কিন্তু আমাদের অ্যাক্সেস করে, আমাদের যাচাই আমাদের দেখে আর কি, রিসার্চ করে আমাদের বিষয় ওই রিলেটেড, যে আমাদের কথাবার্তা, ধরন টরন, ব্যবহার, অঙ্গভঙ্গি, এগুলো দেখে সে বুঝতে চায়। হ্যাঁ, যে আমি কি প্রফেশনাল না, আমি এগুলো আর কি, এগুলো বিষয় আমাকে কি ট্রাস্ট করলে ভালো হবে আমার, এই সব বিষয় আর কি। দেখি, তাহলে আমরা শুরু করি। আগে শুরু করি গুগল মিট অ্যান্ড জুম ওপেনিং স্ক্রিপ্ট দিয়ে শুরু করি, যে আমরা মানে একদম প্রথম 5 মিনিট কি কি বলতে পারি, কি কি দিয়ে কনভারসেশনটা স্টার্ট করতে পারি। আচ্ছা, সো ইউ মানে আমরা বলবো যে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কি বলতে পারি, হেই নেম মানে হেই বিজনেস নেম ধরি, পটেনশিয়াল ক্লায়েন্টের নাম বা আমাদের প্রসপেক্টের নাম জন। হেই জন, গ্রেট টু কানেক্ট, ক্যান ইউ হিয়ার মিট, ওকে। হুম, দেন তো বলে ঠিক আছে, তারপর তুমি বলবে পারফেক্ট, থ্যাংকস ফর টেকিং দ্য টাইম টুডে, আই নো ইউ আর রানিং আ বিজনেস, সো আই ওয়ান্ট টু মেক শিওর উই ইউজ দিস টাইম ওয়েল। অনেক সুন্দর কথা বলছেন, অনেক সুন্দর পলাইটলি বলা হয়েছে। হ্যাঁ, জাস্ট এটা কি, আই নো ইউ আর রানিং আ বিজনেস, সো আই ওয়ান্ট টু মেক শিওর উই ইউজ দিস টাইম ওয়েল। ভালো হবে, খুব সুন্দর। যদি এগুলো বলার ফলে কি হবে, সে ক্লায়েন্টটা কিন্তু আমাদের ম্যাপ করতে পারে, আমাদের কিন্তু অ্যাক্সেস করতে পারে যে হ্যাঁ, এই ব্যক্তি সত্যিই প্রফেশনাল মানুষ। দেন নেক্সট লাইন কি, বিফোর উই ডাইভ ইন, নেক্সট লাইন শুড বি বিফোর উই ডাইভ ইন, লেট মি গিভ ইউ আ কুইক overview of how I would like to run this call. এখানে কি বলছে, বিফোর উই ডাইভ ইন, আমরা শুরু করার আগে, লেট মি গিভ ইউ আ কুইক ওভারভিউ অফ হাউ আই উড লাইক টু রান দিস কল, মানে একটা ওভারভিউ দেবো আর কি, কিভাবে আমি কলটাকে রান করতে চাচ্ছি। সো আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউর বিজনেস ফার্স্ট। হ্যাঁ, ওকে, সো আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড হোয়ার ইউ আর টুডে। হ্যাঁ, then I will share some things I found when I looked at your online pages, and we'll talk about what would make the biggest impact. Does that work for you? খুব সুন্দর ভাবে বলা হয়েছে, খুবই সুন্দর ভাবে বলা হয়েছে। এখানে এটা একটু আমি দেই, দিস ওপেনিং, এগুলো কিন্তু ওপেনিং। হ্যাঁ, এগুলো কিন্তু ওপেনিং। দিস ওপেনিং কি করে, থিংস দ্যাট ওয়ান্স, এগুলো কি কি সিগন্যাল দেয় ক্লায়েন্টের দিক থেকে, ইট সিগন্যালস প্রফেশনালিজম, সিগন্যাল দেয়, ইট সেটস, এটা কিন্তু ক্লায়েন্টের কিন্তু এক্সপেকটেশনও কিন্তু একটা বিল্ড আপ করে। কারণ আমি বলছি যে আমি এগুলো দেখাবো, আমি ইম্প্যাক্ট কি হবে, কারণ সে কিন্তু পুরো কলে কিন্তু মনোযোগী থাকবে, এই এক্সপেকটেশন কিন্তু বিল্ড আপ হয়ে যায়। ইট পজিশন ইউ বা ইট পজিশন আস অ্যাজ দ্য লিডার, আমাদের কিন্তু লিডার হিসেবে পজিশন করে, অ্যান্ড ইট গেটস আর্লি কমপ্লায়েন্স ফ্রম ইউর প্রসপেক্ট। এর কথাই বললাম, যে প্রসপেক্ট বুঝতে পারে যে এই ব্যক্তি সত্যি প্রফেশনাল ব্যক্তি। এখন আসি স্ট্র্যাটেজি সেশন ওপেনিং, এটাই আছে। সো এটাই কি বলা যায়, এটা হলো ওয়েলকাম, আই হ্যাভ ডান সাম হোমওয়ার্ক অন, তারপরে বলতে পারি স্ট্র্যাটেজি সেশনে বলতে পারি যে আমি স্ট্র্যাটেজি বানাইছি, এটা তোমাকে দেখাবো। এখানে বলতে পারি যে ওয়েলকাম, আই হ্যাভ ডান সাম হোমওয়ার্ক অন ইউর বিজনেস নেম দিবা বিফোর দিস কল। হ্যাঁ, সো অ্যান্ড আই হ্যাভ টু সে দেয়ার আর সাম ক্লিয়ার অপরচুনিটিস I am excited to discuss with you, but before I show you anything, I want to understand your business from your perspective. The numbers I can find, but your goals, your frustrations, what you have already tried, what's that's what I can I can't Google. So let's start there. খুবই সাধারণ একটা প্রশ্ন এবং খুবই ভালো প্রশ্ন হয়েছে। এটার ফলে যদি এরকম প্রশ্ন করতে পারেন,
এই টাইপের যদি প্রশ্ন করতে পারেন ক্লায়েন্টকে, বা এরকম ভাবে যদি কনভারসেশন স্টার্ট করতে পারেন, হ্যাঁ, বা কন্টিনিউ করতে পারেন, তাহলে ক্লায়েন্ট একদমই মানে বুঝে যাবে যে আপনি প্রফেশনাল এবং আপনি একজন রিয়েল কনসালটেন্ট। আবার যদি ক্লিক করি ওয়েলকাম, আই হ্যাভ ডান সাম হোমওয়ার্ক অন বিজনেস নেম, বললাম যে জন প্লাম্বিং বিফোর দিস কল। আমি কলেজ আসার আগে আমি হোমওয়ার্ক করছি আপনার বিজনেস নিয়ে, এই বিজনেস নিয়ে। অ্যান্ড আই হ্যাভ টু সে, আমাকে বলতে হবে, আই হ্যাভ টু সে দেয়ার আর সাম ক্লিয়ার অপরচুনিটি, এখানে কিন্তু ক্লিয়ার অপরচুনিটিস আছে, অ্যান্ড আই এম এক্সাইটেড টু ডিসকাস উইথ ইউ। এটা বলার কারণে কি হবে, ক্লায়েন্ট কিন্তু এনগেজ করে, ক্লায়েন্ট কিন্তু আরো উৎসাহিত হয়, হ্যাঁ। বাট বিফোর আই শো ইউ এনিথিং, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর বিজনেস ফ্রম ইউর পার্সপেক্টিভ। ক্লায়েন্টের দিক থেকে বিজনেসটাকে আমি জানতে চাচ্ছি আর বুঝতে চাচ্ছি, হ্যাঁ। দ্য নাম্বার আই ক্যান ফাইন্ড, বাট ইউর গোলস, ইউর ফার্স্টেশনস, হোয়াট ইউ অলরেডি টাইড। সো ক্লায়েন্টের গোল কি, ক্লায়েন্টের ফার্স্টেশন কি, ক্লায়েন্ট অলরেডি কি অলরেডি করছে, চেষ্টা করছে, এগুলো কিন্তু আমি গুগল করতে পারবো, গুগল করে বা এআই দিয়ে কিন্তু রিসার্চ করে পাবো না। এটা কিন্তু বলা হয়েছে, দ্যাটস হোয়াট আই ক্যান, গুগল। সো লেটস স্টার্ট দেয়ার। তাহলে শুরু করা যাক। খুবই সুন্দর একটা বিষয় শুনেছি, খুবই সুন্দর। এখন আসি ডিসকভারি কল ওপেনিং। হ্যাঁ, এটা স্ট্র্যাটেজি সেশন। হ্যাঁ, এখানে হলো মানে কল অনেক ধরনের আছে। একটা হলো গুগল মিট, সাধারণ জেনারেল কল এগুলা। আর একটা স্ট্র্যাটেজি কল নামক আর একটা কল আছে। হ্যাঁ, এটা হলো এটাই ওপেনিং। এবং ডিসকভারি কল ওপেনিং কি বলতে পারি, হুম, uh, I appreciate you setting with this up. My goal for this call is simple. I want to learn enough about your business to tell you whether what I do would genuinely move the needle for you, and if I don't think it will, I will take you. I will tell you that too. Sounds fair? So এরকম বলতে পারি। এখন আসি নেক্সট সেকশন, যেটা হলো হাউ টু বিল্ড অথরিটি উইথআউট ব্র্যাগিং। সো ব্র্যাগিং ছাড়া কিভাবে আমরা আমাদের অথরিটিটাকে বিল্ড করতে পারি কলের, অন কল। আচ্ছা, সো অথরিটি ইজ ডেমনস্ট্রেটেড, নট অ্যানাউন্সড। আই অ্যাভয়েড সেইং আই এম দ্য বেস্ট। আমাদের কলে কিন্তু বলা যাবে না, যদি আমি অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে নিজেকে কি করতে চাই, কলে দেখাতে চাই, তাহলে কিন্তু আই এম দ্য বেস্ট এগুলো বলা যাবে না, অর আই হ্যাভ ওয়ার্ক উইথ হান্ড্রেডস অফ কোম্পানিজ, এগুলো বলার পরিবর্তে কি বলতে পারি, বলা যাবে না তা না, কিন্তু বেস্ট প্র্যাকটিস এগুলো না। সো এগুলো বলার পরিবর্তে বলা যায় ইনস্টেড, লেট ইউর প্রিপারেশন অ্যান্ড ইউর কোয়েশ্চেন টু দ্য ওয়ার্ক। কি বলা যায় দেখি, রেফারেন্স সামথিং স্পেসিফিক অ্যাবাউট দ্যার বিজনেস, তাদের বিজনেস সম্পর্কে রেফারেন্স দিয়ে কিছু বলতে পারি। যেমন আই নোটিসড ইউর গুগল বিজনেস প্রোফাইল হ্যাজন্ট বিন আপডেটেড ইন 8 months। শেয়ার আর রেলিভেন্ট ইনসাইট শেয়ার করতে পারি যে ইন ইউর ইন্ডাস্ট্রি দ্য বিজনেসেস র্যাঙ্কিং ইন দ্য টপ 3 লোকালি আর গেটিং roughly 70% অফ অল দ্য ক্লিকস। হ্যাঁ, সো আস্ক, কিছু কোয়েশ্চেন করতে পারি, যেমন অথরিটি কামস ফ্রম নোয়িং what to ask, হ্যাঁ। ইউজ ইউর অডিট অ্যাজ আ ভিজুয়াল প্রুফ অফ ইউর এক্সপার্টাইজ। এখানে আমি মনে করি আই এম দ্য বেস্ট, আই হ্যাভ ওয়ার্ক উইথ হান্ড্রেডস অফ কোম্পানিজ, এগুলোর পরিবর্তে যদি আমি জাস্ট এটা ক্লায়েন্টকে ভালোভাবে বোঝাতে পারি, ভিজুয়াল প্রুফ সহ এক্সপ্লেন করতে পারি, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। সো শেষ হয়ে গেল। সো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের খুব ভালো লাগছে, আপনারা মানে বুঝতে পারছেন যে হাউ টু স্টার্ট দ্য মিটিং এ সম্পর্কে, এবং প্রত্যেকটা কল ওয়াইজ আমি আপনাদের বোঝাতে পেরেছি, এবং হাউ টু বিল্ড অথরিটি উইথআউট ব্র্যাগিং এটা বলতে পেরেছি। এবং দ্য নেক্সট ভিডিওতে আমরা জানবো সেকশন 4 নিয়ে, সেটা হলো বেসিক্যালি ডিসকভারি কোয়েশ্চেন মাস্টার ক্লাস। এটা খুবই এটা ইম্পর্টেন্ট একটা ক্লাস বা ক্লাস হবে বা বলতে পারো ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও। এখানে আমরা ডিসকভারি কলে বা বা ক্লায়েন্টদের আমি কি কি কোশ্চেন করতে পারি আমার পার্সোনালিটি থেকে, যেগুলো করলে প্রফেশনাল ভালো থাকবো এবং ক্লায়েন্টের কাছেও ট্রাস্ট সিগন্যাল আসবে। সো এগুলো আমরা জানবো পরবর্তী ভিডিওতে। সো আজকে এই পর্যন্তই।